সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ লাইভে। স্টুডিও থেকে আপনাদের সাথে যুক্ত হয়ে গিয়েছি আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা এখনকার খবর। আগামী 28 অক্টোবর রাজধানীর শাপলা চত্বরে সমাবেশের ডাক দিয়েছে জামায়াতে ইসলাম। এদিকে আগে থেকে 28 অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছে বিএনপি এবং তাদের মহাসমাবেশ তারা করতে চায় নয়াপল্টনে। এরই মধ্যে সমাবেশের প্রস্তুতিও নিতে শুরু করেছে দলটি। জামায়াতকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন কথা বলেছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামায়াত নিবন্ধিত কোনো দল নয়, তাই তাদের সমাবেশের অনুমতি দেওয়া হবে না। এ সময় বিএনপির মহাসমাবেশের বিষয়ে তিনি বলেন, 28 অক্টোবর বিএনপি যে সমাবেশের ঘোষণা দিয়েছে তাদের অনুমতির বিষয়টি ভেবে দেখবে ঢাকা মহানগর পুলিশ। সমাবেশে কাউকে আসতে বাধা প্রদান করা হবে না, তবে নিরাপত্তার স্বার্থে চেকপোস্ট বসানো হবে ঢাকার প্রবেশ মুখে, এমনটি মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এদিকে ডিএমপির কমিশনারও মন্তব্য করেছেন, জামায়াতের সমাবেশ করার কোনো সুযোগ নেই। শাপলা চত্বরের মতন জায়গায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সমাবেশ করার কোনো সুযোগ নেই, এমনটি মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ডক্টর খ মহিদুদ্দিন। বুধবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই কথা জানিয়েছেন। খ মহিদুদ্দিন বলেছেন, এই দলটির বিষয়ে হাইকোর্ট এবং নির্বাচন কমিশন অবজারভেশন রয়েছে। বিএনপির 28 অক্টোবরের সমাবেশের কথায় তিনি বলেন, যেখানে সমাবেশের অনুমতি দেওয়া হবে বিএনপিকে সেখানেই সমাবেশ করতে হবে এবং তিনি আশা করছেন দলটি তাদের রাজনৈতিক দায়িত্বশীলতার জায়গা থেকেই কাজ করবে। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, পুলিশ অনুমতি দিক বা না দিক 28 অক্টোবর নয়াপল্টনেই তারা সমাবেশ করবেন। তবে এই বিষয়ে ডক্টর খ মহিদুদ্দিন বলেছেন, সব রাজনৈতিক দলের প্রতি তার আহ্বান থাকবে আইনি কাঠামোতে দেওয়া শর্তগুলো অনুসরণ করতে। তবে কারোর বক্তব্যের উপরে তার কোনো মন্তব্য নেই, এমনটিও জানিয়েছেন তিনি। এবং বিএনপিকে যেখানে সমাবেশের অনুমতি দেওয়া হবে সেখানেই সমাবেশ করতে হবে এবং এই বিষয়টি ঢাকা মহানগর পুলিশ ভেবে দেখছে বলেও জানিয়েছেন তিনি। বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলোকে তারা আইনি কাঠামো মেনে কাজ করতে নির্দেশনা দিয়েছেন, এমনটিও বলেছেন তিনি। কোন রাজনৈতিক দলের নেতা কর্মীদের সমাবেশে নাশকতার শঙ্কা রয়েছে কিনা, এই বিষয়ে গোয়েন্দা তথ্য কি রয়েছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, সুনির্দিষ্ট কোনো তথ্য এখনও তাদের কাছে নেই। তবে অনেক সময় রাজনীতিবিদরা এই ধরনের ঘটনা ঘটার পর তাদের দায়িত্ব এড়িয়ে যেতে চান। কে বা কারা করেছে সেটা তারা বলতে চান না অথবা ভেবেও দেখতে চান না, এমন অভিজ্ঞতাও রয়েছে উল্লেখ করে ডক্টর খ মহিদুদ্দিন বলেছেন, নাশকতা যে করবে না এমন কথা এখনই বলা যাচ্ছে না, তবে নগরবাসীকে নিরাপদ রাখতে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে ঢাকা মহানগর পুলিশ। এ ছিল আমাদের হাতে থাকা এখনকার মতো খবর। সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।